দয়া করে বিয়েটা করুন। পাত্রী আপনি পছন্দ করেন, বিয়ে করানোর দায়িত্ব আমাদের। আমান 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 মনিকা যখন বাসায় ফিরবে তুমি এই নিয়ে ওকে একটা কথা বলবে। ঠিক আছে, তোদের কাউকে আমার আর কিচ্ছু বলার নেই। আমাকে এইসবের মধ্যে জড়াইও না। সরি। তার মানে কি, তুই চাস না বাবার বিয়ে হোক? না, আমি চাই না বাবা বিয়ে করুক। আর বাবা যদি বিয়ে করেও আমি সে বিয়েতে থাকবো না, বাধাও দিব না। কারণ আপনি বুঝতে চাইছেন না। তুমি যে সমস্যার কথাটা বলেছো, সেম প্রবলেম তো লিসাও ফেস করবে। লিসা ভাবি কি বলেছে? লিসাকে এখনো জানাইনি, ওকে জানাবো। ও অনেক মডার্ন একটা মেয়ে, আমেরিকাতে এই ধরনের কেস অনেক দেখেছে, ও সহজভাবেই মেনে নিবে আই গেস। আগে লিসা ভাবির সাথে কথা বলে দেখুন। আমার তো মনে হয় না লিসা ভাবি এই বিয়েতে রাজি হবে। আমি তো অলরেডি তোমাকে বলেছি, শি ইজ ফ্রম আমেরিকা, ওইগুলো দেখতে অভ্যস্ত। ও অপোজ করবে না, ও রাজি হবে। আমার কাছে ব্যাপারটা একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না ভাইয়া, অ্যান্ড আই এম ভেরি সরি টু সে আমি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করে নিতে পারবো না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন বাবার বিয়েটা সমর্থন করছো না? আমি যতদূর জানি তুমি অনেক আধুনিক মনা একটা মেয়ে, অনেক মডার্ন, আপগ্রেডেড। বাবার বিয়ের কথাটা শুনে সবার আগে তুমি খুশি হবে এটাই ভেবেছিলাম। আই এম রিয়েলি আপসেট। তোমার বিহেভিয়ার দেখে আমি খুব অবাক হচ্ছি। আই এম ভেরি সরি ফর মাই বিহেভিয়ার, বাট আমি কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, মানে পারবো না। অ্যাকসেপ্ট করতে পারবা না নাকি অ্যাকসেপ্ট করতে চাইছো না? মানে আমি আপনার কথাটা বুঝতে পারছি না ভাইয়া। আমি এতক্ষণ বুঝতে পারিনি, বাট এখন বুঝতে পারছি, সব ক্লিয়ার। তুমি কেন বাবার বিয়ের ব্যাপারে রাজি হচ্ছ না? কেন বলুন তো? কারণ বাবা যদি বিয়ে করে ফেলে তাহলে তো নেহার সাথে আরমানের বিয়েটা তুমি দিতে পারবে না। কারণ নেহার বিয়ে তোমার বাবা মা আরমানের সাথে তখন দিতে চাইবে না, রাইট? এটা আপনি কি বলছেন ভাইয়া? নেহার আরমানের বিয়ে তো আগেই ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়েছে, কিন্তু মন থেকে হয়তো ক্যান্সেল করনি। এখনো তুমি যে চেষ্টা করছো না সেটা আমি কি করে বলি? আপনি আমাকে ভুল বুঝছেন ভাইয়া। বাবার বিয়ের সাথে নেহার আরমানের বিয়ের এখানে কোনো সম্পর্কই নেই। সম্পর্ক আছে, শুধু তুমি বোঝার চেষ্টা করছো না, নাকি বুঝতে চাইছো না। এনিওয়ে, তোমার ইচ্ছা অনিচ্ছায় বাবার বিয়ের কিচ্ছু যায় আসে না। অ্যান্ড আমি আমান বাবার বিয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। ইউ উইল ওয়াচ ইট। কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে আমার ভাই নতুন কি চাল চাললো। ডেফিনেটলি এটা তার কোনো মাস্টার প্ল্যান। এদের সাথে তো পারাই যাচ্ছে না, কিন্তু ডোন্ট ওয়ারি, তুমি যদি আমান হয়ে থাকো আমি সীমনা। তোমার চালের উপরে চালবাজি আমি খুব ভালো জানি, ডোন্ট ওয়ারি।
ভাবি আপনার চা। হাসছো কেন? একটা কথা মনে করে হাসতাছি। শুনলাম কাকা নাকি বিয়া করতেছে, সব কিছু ফাইনাল। মানে এটা কোনো কথা হইল? কাকা এই বয়সে বিয়া করলে এখানকার মানুষে কি কইব কন? তোমাকে এই কথা কে বলেছে? আমান ভাইজান কইছে। আমান বলেছে এই কথা? হ, ভাইজান কইছে কাকারে বিয়া দিয়া এখানে রাইখা যাব। ঢাকায় গেলে কি কেলেঙ্কারিটাই হইব কন? আচ্ছা ভাবি, আপনিই কন, এই বয়সে বিয়া করলে এখানকার মানুষে কি কইব? এখন আবার কাকার লেগে মাইয়া খুঁজতে হইব। তা কেমন মাইয়া যে কাকা পছন্দ করব কে জানে? এখন হ্যার লেগে কি বিবাহিত মাইয়া খুঁজমু নাকি কম বয়সে মাইয়া খুঁজমু, এটাই বুঝতাছি না। এই মেয়ে, হাসছো কেন? এমনি হাসি আইতাছে, কি করুম কন? কাকা যদি এই বয়সে অল্প মাইয়ারে বিয়া করে তাহলে ভাইজন না তারে আম্মা কেমনে ডাকবো কন? আমারই তো কাকি ডাকার কথা হইন না, শরম করতেছে। সখিনা, হাসি থামাও। হাসি এলে আমি কি করুম? আজকাই তো রাখতে পারতাছে না। আপনার হাসি পাইতাছে না? না, আমার হাসি পাচ্ছে না। কি কর, এমন একটা মজার ঘটনা হই না আপনার হাসি পাইতাছে না? তোমার এত সাহস হয় কিভাবে? তুমি বাবার বিয়ে নিয়ে মজা করছো? আমার কি দোষ? আমি তো কিছু কই নাই। আমান ভাই কইলো, আমি শুধু আপনার এই খবরটা দিতে আইলাম। ঠিক আছে, তুমি এখন যাও এখান থেকে, যাও। আচ্ছা। সখিনা, জি দাদি। চায়ের কাপটা নিয়ে যাও। ভাবি, এক চুমুক তো চা খাইলেন না, খাইবেন না? নিয়ে যাও। আচ্ছা। খালা, তোমার সাথে আমার কিছু কথা আছে। খালা, মনিকা বাসায় এসেছে, ওকে কিন্তু কোনোভাবেই রাগানো যাবে না। আমি বাসায় গিয়ে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে চলে আসছি, কিন্তু আমার এই ফেরত আসাটাই কিন্তু সব না। তোমাকে কিন্তু কিছু ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? শোনো, কি ডিসিশন সেটা আমি বাসায় এসে বলবো। আপাতত ওকে এই বিষয়ে কোনো জিনিস জিজ্ঞেস করা যাবে না, কোনো কথাও বলা যাবে না। তুমি ওর খাবার দাবারের ব্যবস্থা করো, জাস্ট ওকে একা থাকতে দাও ওর মতো। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ভাবছি অন্য কথা। কি কথা? ব্যাপারটা কত বাজে পর্যায়ে চলে গেল বল। ওই পরিবারের মানুষ আমাদেরকে কি ভাবলো বলতো? এসব নিয়ে ভেবে এখন কি হবে খালা? যা হবার হয়েছে এবং সব ভুলই হয়েছে।
সামনে কি হবে সেটা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে। ওরা তোকে কিছু বলেনি তো, মানে কোনো রাগারাগি করেনি তো? না খালা, ওরা কোনো মিসবিহেভ করেনি। আমি ওদের সবাইকে বুঝিয়ে মনিকাকে ঠান্ডা করে নিয়ে এসেছি। তাদের সাথে আমার খুব ভালোভাবে ডিসকাস হয়েছে। এখন কি ডিসকাস হয়েছে এটা আমি ফেরত এসে তোমাকে বলবো। রিনাকে কি মনিকা অনেক বেশি আঘাত করেছে? না, অনেক বেশি আঘাত করেনি, তবে দু একটা আঁচড় লেগেছে। কিন্তু জিনিসটা খুব খারাপ হয়েছে খালা। লজ্জা আমার মাথায় হেঁটে হয়ে গেছে। আমি আমাদের পুরো পরিবারের তরফ থেকে ওদের কাছে ক্ষমা চেয়েছি, তবে ওরা এটা নিয়ে মানে খুব একটা মাইন্ড করেনি। যাকে এটা নিয়ে কথা বলতে না আমার একদম ভালো লাগছে না। বাদ দাও তো এই বিষয়টা। ভাইয়া তুমি এখনো যাওনি? মানে আমি আসলে একটু টায়ার্ড ফিল করছিলাম, তো এক কাপ চা খাবো, তারপর যাবো। তোমার চা খাওয়া লাগবে না, তুমি কাপড় চোপড় নিয়ে আসো গুছগাছ করে, আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, এক কাপ চা খেতে আর কতক্ষণ লাগবে? খেয়ে যাই। বাবা বললাম তো কফি বানিয়ে খাওয়াবো, চলো তুমি। আরে আসো না, আরে আসো, চলো তো। আমান, তুমি এটা কি করেছো? কোনটা? তুমি নাকি বাবার বিয়ে দেবার কথা বলেছো? হ্যাঁ, বাবাকে বিয়ে করার কথা বলেছি। বাবা অবশ্য হ্যাঁ না কিছু জানাননি। কাজটা ঠিক করেছি না? ও গড, কেন? বাবা নাকি আর ঢাকায় ফিরবেন না, দিনাজপুরেই থাকবেন। তো একা একা কি করে থাকবেন? সবাই তো আর সব কাজ ওনার করে দিতে পারবেন না। এমন একটা মানুষ ওনার পাশে থাকা উচিত যেই মানুষটা সব সময় ওনার সব কাজে হেল্প করবেন। আর সাথে যদি একটা মানুষ থাকে, বাবার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আর এটার একটা মাত্রই সমাধান, বাবাকে বিয়ে করানো। আমান, আর ইউ জাস্ট লস্ট ইওর মাইন্ড? এত বড় বোকামি কেউ করে? এ তো বোকামি কি দেখলে? বাবা এখানে একা একা থাকবেন, আর আমরা চলে গেলে এখানে একা একা থাকা বাবার পক্ষে কি সম্ভব? এই সময়ে বাবাকে সঙ্গ দেওয়ার জন্য একটা মানুষ খুবই প্রয়োজন। তাই আমি নিজ থেকে কথাটা বলেছি। ইনফ্যাক্ট এটা তো আমাদের পক্ষ থেকে আরো আগেই বলা উচিত ছিল। কি আরো আগে বলা উচিত ছিল? অফকোর্স, ওয়াই নট? আর মানে ওয়াইফ বিনা, ও পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে এখন আমরা সবাই কিন্তু আরমানকে আরেকটা বিয়ে করানোর কথা ভাবছি। আমরা চেষ্টা করছি, কথাবার্তা বলছি। অথচ দেখো, বাবাকে ছেড়ে মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে। আমরা একবারও কি বাবার কথা ভেবেছি? বাবা কিভাবে একা থাকেন, বাবার কাউকে প্রয়োজন কিনা? আমার যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলতে চাও? আমি বুঝি না? আচ্ছা, সবকিছু কি তোমরাই বোঝো? একটা কথা জবাব দাও তো, তোমার কথা অনুযায়ী বাবা কি একা থাকবে? আজীবন ওনার জীবনটা কিভাবেই কাটবে? আর এটা আমি চোখের সামনে দেখার পরেও আমি কিছু বলতে পারবো না? না, পারবে না। কেন কেন পারবো না আমি? তুমি না মাঝে মাঝে একদম ইম্যাচিউরের মতো আচরণ করো আমান। আচ্ছা, আমি কি ম্যাচুরিটির মতো আচরণ করেছি বলবে? বাবা একা থাকবে কি থাকবে না এই বিষয়ে তোমার কথা বলাটা কি ইম্যাচিউরের মতো না? তার মানে কি বাবা একা থাকবেন? হ্যাঁ, বাবা একাই থাকবে। কেন বাবা একা থাকবেন? উত্তরটা খুবই সহজ আমান, কিন্তু এই সহজ জিনিসটা কেন তুমি বুঝতে পারছো না সেটা আমি বুঝতে পারছি না। ওকে, ফাইন, আমি মেনে নিলাম আমি বুঝতে পারছি না। তো তুমি তো বুঝতে পারছো, আমাকে বোঝাও পয়েন্টটা কোথায়। আচ্ছা, বাবার যদি বিয়ে দেওয়া হয় তাহলে বাড়িতে একটা নতুন মা আসবে, রাইট? হ্যাঁ, আসবে নতুন মা, এটাই তো নর্মাল। তারপর তোমাদের সেই নতুন মায়ের ঘরে নতুন ভাই বোন আসবে, এটাও স্বাভাবিক। হ্যাঁ,
আসতেই পারে, ইটস ন্যাচারাল। তারপর তোমাদের এই ঘর বাড়ি জায়গা সম্পত্তি এগুলোর অংশীদার বাড়বে না? কোম্পানির শেয়ারের ভাগ তাদেরকে দিতে হবে। ইভেন তোমার ভাগে যে প্রপার্টিজটুকু আছে সেখান থেকেও তাদেরকে ভাগ দিতে হবে। এখন যদি তুমি 10 টাকা পাও তখন পাবে 5 টাকা। যে স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশে এসেছি সেটা কখনোই পূরণ হবে না। বাবা যদিও একটা টাইমে যে সম্পত্তির ভাগ বাটোয়ারার কথা চিন্তা করতেন, কিন্তু নতুন মা এলে তো বাবা সেটাও চিন্তা করবেন না। কারণ কি জানো, তখন বাবাও চাইবেন যে তার ওই ঘরের সন্তানরা যেন এখান থেকে ভাগ পায়। কাজেই তার ওই ঘরের ছেলেমেয়েরা যতদিন বড় না হবে তিনি তো এই সম্পত্তি ভাগ বাটোয়ারা করবেন না। আমাদের ততদিন অপেক্ষা করতে হবে। তুমি তো ঠিকই বলেছ, এটা তো আমার মাথায় আসেনি। শোনো আমার, বাবা যে এই দিনাজপুরে থাকতে চাইছে এখানে সায় দেওয়াটাও তোমার ভুল হয়েছে। তোমার উচিত ছিল বাবাকে যেভাবেই হোক বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়া। আরে বাবা, তুমি বুঝতে পারছো না কেন? বাবা তো যেতে রাজি হচ্ছেন না। না চাইলেও আমাদের বাবাকে কনভিন্স করতে হবে, আমাদের তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। কিন্তু তুমি সেটা না করে উল্টো তাকে এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছ। তুমি কি এতটুকু বোঝো যে বাবা যদি এখানে থাকে তাহলে তো আমাদের প্রবলেমের কোনো সলিউশনই হবে না? সেজন্যই বলি, কোনো কথা বলার আগে অন্তত একটু চিন্তা ভাবনা করে বলো, হুটহাট করে কোনো একটা ডিসিশন দিও না। আচ্ছা লিসা, এই বাবার বিয়ে নিয়ে আমি তো সবার সাথে অনেক কথা বলে ফেললাম, এখন আমি কি করব? ওরা তোমার এই প্রপোজালটা শুনে কি বলেছে? আপত্তি জানিয়েছে। আমার কথায় কেউই সম্মতি জানায়নি। রাজি হবে না তো, কারণ ওরা হিসাবটা জানে, তাই ওরা কোনো কথা বলেনি। আর তুমি কি করলে? না জেনে না বুঝে সেখানে ভয়েস রেজ করলে, উল্টো আমাদের সর্বনাশ ডেকে নিয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, আই সারেন্ডার, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। এখন ম্যাডাম আপনি বলুন, এখন আমার কি করতে হবে? এখন আর কিছুই করার দরকার নেই, যা করেছো করেছো, এখন জাস্ট সব কিছু ভুলে যাও। এটা নিয়ে ফার্দার কোনো ডিসকাশন করো না। যেভাবে কথাটা উঠেছিল ঠিক সেভাবে সবাই ভুলে যাবে। ওকে, অলরাইট। শোনো, এরপর কেউ এসব বিষয়ে কথা তুললে বলবে আমার এসব বিষয়ে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাকে নিয়ে না আমি আর পারি না আমান। তুমি মানুষের সামনে হুটহাট করে কি সব বলে ফেলো, আর একটা বিব্রতকর সিচুয়েশনে পড়ি আমি। দেখো লিসা, অন্তত তোমার তো বোঝা উচিত আমাকে। আমি কোনো কিছু কঠিনভাবে বা জটিলভাবে ভাবি না, একদম সরলভাবে যেটা আমার মাথায় আসে, যেটা আমার কাছে যৌক্তিক সেটা আমি বলে ফেলি। বাড়িতে চোর আসা, বাবার হাত কেটে যাওয়া, বাবার সম্পত্তি বিক্রি করার ইস্যুটা, ইভেন বাবার বিয়ে করা, এসব কোনো কিছু তো ফেলে দেওয়ার মতো না। কিন্তু স্বার্থের দিক থেকে এসব প্রসঙ্গ তোলা বা এসব বিষয় নিয়ে কথা বলা, এটা বোকামি। ইনফ্যাক্ট উই আর হিউম্যান, আমরা মানুষরা না স্বার্থের কাছে বন্দী। আর তাই তো এই সব কিছুর পরেও সব কিছুর রেজাল্ট আমাকেই মেনে নিতে হয়। এসব তোমাদের কাছে বোকামি মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা স্যাটিসফ্যাকশন। এনিওয়ে, আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। আসলে কাল রাতেই আসতে চেয়েছিলাম, কিন্তু বেশি রাত হয়ে যাওয়াতে আসতে পারিনি। আচ্ছা বাদ দে, কিছু খেয়েছিস? ভাগ্যিস বুকে পেটে কোথাও মারেনি, তাহলে তো ভয়ঙ্কর হয়ে যেত, বিপজ্জনক হয়ে যেত। হ্যাঁ সেটাই। আর চোর যে আবার সঙ্গে করে ছুরি নিয়ে আসবে সেটা তো আমি ভাবতেই পারি। তুমি যদি একটা ছুরির ভালো অভিনয় করতে পারো, কেন একটা ভয় দেখাইতে পারো, তাইলে ছোট ভাইজান রাজি হইব বিয়াতে। রাজি হইলে তো মনে করো যে বুঝতে পারছি। ঠিক আছে, চুরি করবো, কিছু তো নিয়ে আস লাগে। চাকু নিয়ে আসুন। তুই কি ছুরি আনতে মানা করিসনি? মানা তো করছিলাম,
তারপর ওই চুরি লিয়ে আইছে। যদি তার বন্ধু বান্ধবরা তার বাবার কথা জিজ্ঞেস করেই বসে তখন সে কি বলবে, কি উত্তর দিবে? আচ্ছা ওরা এলেই কি এসব কথা মনিকাকে জিজ্ঞেস করবে?